প্রথমে আপনি অনলাইন জিডি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি আইডি কার্ড দিয়ে নিবন্ধন করে নেবেন। তারপর আপনি অ্যাপসে প্রবেশ করতে পারবেন। আজ আমি এমন একটি অ্যাপস পরিচয় করে দেব আপনাদেরকে, ঘরে বসে আপনারা অনলাইন জিডি করতে পারবেন। খুব সহজে জিডি অভিযোগ থানার মামলাগুলো আপনারা করতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে গেলাম আমি অ্যাপসে। সো লেটস গো। তো প্রিয় দর্শক, চলে আসলাম আমি অ্যাপসে। তো প্রথমে আপনারা অনলাইন জিডি অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন অনলাইন জিডি, এখানে আমি ক্লিক করলাম। দেখেন আপনারা একটু ওয়েট করেন। দেখেন এখানে লেখা আছে অনলাইন জিডি। তা আপনারা এখানে লোকেশন সার্ভিস চালু করে নেবেন, সেট করে নেবেন আপনারা যেখান থেকে আপনারা অ্যাপসটি ব্যবহার করতে চান। তো আমি লোকেশনটা সেট করতেছি, আপনি একটু দেখেন। দেখেন আমি লোকেশন সেট করে দিতেছি। একটু ব্যাগে আমি বেরিয়ে গেলাম। তো আপনার ব্যাগে যাওয়ার পর দেখেন ড্যাশবোর্ড চলে আসছে। তো আপনারা অনেক অনলাইন জিডির সার্ভার নিয়ে আসছে। তো আপনারা এখানে আপনারা কি জন্য আপনারা জিডি করবেন, আপনার কি হারাইছে না কি সমস্যা হচ্ছে, আপনারা এখানে সব কিছু পাবেন। তো আপনারা এখানে সব কিছু এখানে আছে। তো আপনারা, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, আপনারা অন্যান্যতে ক্লিক করবেন। দেখেন আমি একটু মার্ক করে একটু দেখাই। তো আপনারা এখানে অন্যান্যতে ক্লিক করবেন, তা আপনারা সহজে পেয়ে যাবেন। তো দেখেন আমি অন্যান্যতে ক্লিক করছি। আমি দেখেন যে এখানে এই আবেদনের ধরন আছে এবং নির্বাচন করুন। তো আপনি কী ধরনের অনলাইনে জিডি করতে চান, এগুলা সব ধাপে ধাপে আসবে। তো আমি জাস্ট আমি একটি নির্বাচন করে আপনাদেরকে দেখাই। তো আপনারা একটু দেখেন, এই যে আপনি কি মামলা করতে চান, কি জিডি করতে চান, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখানে দেখেন আপনার আছে অজ্ঞাত ফোন লটারি জেতা, অজ্ঞাত ফোন নাম্বার থেকে জিনের বাসা সংক্রান্ত অন্যান্য অজ্ঞাত ফোন নাম্বার থেকে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমি দেই পারিবারিক কলহে হুমকি ধমকি। আমি এটা একটা আপনার ফরম্যাটটা আমি দেখাইতেছি। ফরম্যাটটা এখানে থাকে, আপনারা আপনাদের মতো আপনারা লিখে নেবেন। তো দেখেন আমি এখানে চলে গেলাম। দেখেন আমি এখানে পারিবারিক কলহের হুমকি ধমকি, এটাতে আমি এ সংক্রান্ত আমি একটি জিডি করব। দেখেন এখানে নমুনা বিবরণ দিয়ে দিছে। তো আপনারা জাস্ট এই নমুনা বিবরণে আপনারা লিখবেন এখানে আপনার কি সমস্যা, কি হয়েছে না হয়েছে, তারিখ, সব কিছু আপনার বিবাদীর নাম, ঠিকানা এবং সব কিছু এখানে লিখবেন। এই যে আমি গোল মার্ক করে দেখাচ্ছি, একটার ভিতরে সব কিছু লিখবেন। লেখার পর আপনারা, আচ্ছা পরবর্তীতে আমি আপনাকে দেখাবো। তো আপনারা পরবর্তীতে আপনারা ক্লিক করবেন, এখানে বিবরণ লিখবেন। লেখার পর পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদের একটু ভালো করে একটু দেখাই দিই। দেখেন এখানে আমি একটু দেখাই দিই। দেখেন আমাকে দেখেন আমি যে আপনাদেরকে একটু দেখার জন্য আমি এরকমভাবে পুরোটা আপনার এই লেখাটা ডিলিট করে নেবেন। ডিলিট করে আবার নতুন করে আপনারা লিখবেন। লেখার পর আপনারা এই সব কিছু এখানে তারিখ এবং সময়, কোন দিন, কটার সময়, আপনার বিবাদীর নাম, আপনার নাম, এগুলো সব লিখতে হবে। দেখেন এখানে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। দেখেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে স্থানের বিবরণ চলে আসছে, জেলা এবং থানা, উপজেলা, আপনি কোন জায়গা থেকে করতে চান, কোন জায়গা আপনার জিডিটা করতে চান। তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমি চট্টগ্রাম বিভাগে আমি চাঁদপুরে আমি দিছি। আপনারা অন্য যার ডিস্ট্রিক্টের অনুযায়ী, যার জেলা অনুযায়ী আপনারা দিবেন, বিভাগ অনুযায়ী। তো জাস্ট আমি আপনাদের দেখার জন্য আমি ভিডিওটা করলাম। আমি আমার মতো দিতেছি, আপনারা যার মতো দিবেন। তো দেখেন আমি পুরা এই মামলাটার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা করবেন। জেলা, বিভাগ এবং থানা, আপনার ইউনিয়ন সহ আপনারা দিতে হবে এবং গ্রাম সহ দিতে হবে। কোন বাড়ি আপনার সেটাও লিখতে হবে। তা আমি আপনাদেরকে একটু দেখাই।
আমি পরবর্তীতে আমার গ্রামের বাড়িটা আমি একটু মার্ক করে দিব, আপনারা আপনাদের মতো আপনারা ঠিকানা অনুযায়ী আপনারা লিখবেন। তো দেখেন আমি দিতেছি, এই সব কিছু আমি দিয়েছি, দেখেন আপনারা এভাবে দিবেন। গ্রাম দিয়েছি, স্থানের বিবরণ আমি, আপনি কোন জায়গা থাকেন, কোন স্থান থেকে আপনারা মামলাটা করতে চাচ্ছেন, আপনারা এটা দিবেন। এখানে বিবরণ লিখবেন, স্থানের বিবরণ, কোন আপনার ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। দেখেন আপনার এখানে বিবরণটা লিখবেন। তো জাস্ট আপনার ঠিকানা দিবেন, নিচে আপনার কোন বাড়ি বা স্থান দিবেন, দোকানপাট বা বাড়ি বা ঘর, যা যার আপনারা এলাকার এলাকার মতো দিবেন। তো আপনারা দেখেন এখানে তারিখ, সময় এবং কি আশেপাশে সব কিছু আপনারা দিতে হবে। আপনার পরবর্তী সব কিছু আসবে, আপনারা এরকমভাবে দেবেন। কটার সময় ঘটেছে, কটার সময় শেষ হয়েছে, কটার থেকে কটা পর্যন্ত, তারিখ এবং সময় সব কিছু আপনারা মিলাই নেবেন। দেখেন আমি সব কিছু আমি মিলাই দিতেছি। আমি আপনাদেরকে দেখার জন্য, ঘরে বসে আপনারা মামলা করতে পারবেন সহজে, আমি সেটা আপনাদেরকে দেখাইছি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।